তোমরা ভিডিওটা প্রথমেই দেখে বুঝতে পেরে গেছো আমি আজকে কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, তারাপীঠে যাচ্ছি তারা মাকে পুজো দেওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস ফটোগ্রাফি। আমি পিঙ্কি। দেখতে পাচ্ছ তোমরা আমি কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি সকাল সকাল। তো সকাল 6টার সাথে লোকালটা ধরে আমি চলে এলাম নৈহাটিতে। নৈহাটি থেকে আমি আজকে যাব তারাপীঠে। তো 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিল মা তারা এক্সপ্রেস। তো চলো ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে। আমাদের সিট বুকিং আছে এসি কম্পার্টমেন্টে। চলো ভিতরে যাওয়া যাক। তো ট্রেন আমাদের নৈহাটি থেকে ছেড়ে দিল। এখন আমরা পৌঁছে গেছি ব্যান্ডেল স্টেশনে, দেখতে পাচ্ছ। তো চলো আস্তে আস্তে আমরা একটা পরপর স্টেশন টপকে এগিয়ে যাব আমরা রামপুরহাট স্টেশনে। তো আমাদের সঙ্গে থাকো তোমরা। বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশনে। দেখতেই পাচ্ছ রামপুরহাট স্টেশনের বাইরে কিন্তু চলে এসেছি। তো চলো এখান থেকে আমরা অটো নিয়ে নেব। অটো করে পৌঁছে যাব তারাপীঠে। তো অটোতে করে যেতে এক একজনের ভাড়া নিচ্ছে 50 টাকা। রাস্তা দিয়ে যেতে যেতে পথের দুধারে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ফুল ফুটে আছে, পলাশ ফুল, আরো এক ধরনের ফুল দেখতে পাচ্ছি, খুবই সুন্দর লাগছে দেখতে। অটো করে আস্তে আস্তে ওই যে দূরে দেখতে পেলাম আমরা তারা মায়ের গেট। তো তারাপীঠ আমরা কিন্তু পৌঁছেই গেলাম, আর 5 মিনিট হয়তো লাগবে। চলো সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। তারাপীঠে প্রবেশ করতে না করতেই দেখতে পাচ্ছি রাস্তার দুধার দিয়ে অজস্র পরিমাণে হোটেল আছে। এখানে এলে কখনোই হোটেলের সমস্যা হবে না, সব রকম বাজেটের হোটেল তোমরা এখানে পেয়ে যাবে। এই যে ব্রিজটা তোমরা দেখছো, ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে দ্বারকা নদী। এখানেই আমরা নেমে পড়ছি। নেমে এই যে গেট দেখতে পাচ্ছ। যাই হোক, আমরা একটা হোটেল নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম তারা মায়ের পুজো দিতে। তো মন্দিরের রাস্তার দুধার দিয়ে কিন্তু প্রচুর দোকান আছে ডালা নেওয়ার জন্য। তোমরা যে কোনো দোকান থেকে ডালা, ফুল, যাবতীয় যা যা প্রয়োজনীয় জিনিস নিয়ে তোমরা মাকে গিয়ে পুজো দিতে পারো। এখানে প্রচুর দোকান আছে দেখতেই পেলে। আমরা একটা দোকানে এসে ডালা নিয়ে এবারে ওই দোকানের পিছন দিয়ে চলে যাচ্ছি মন্দিরে। তো এখান থেকে পান্ডাও বলে দেওয়া হয়েছে। তো মন্দিরে প্রবেশ করে গেছি আমরা। তো চলো লাইনে দাঁড়াবো, জেনারেল লাইনে। তো এখন এখানে এসে দেখতে পাচ্ছি একটা সিস্টেম চালু হয়েছে যে ফোন ভিতরে অ্যালাউ নয়। তো যাই হোক, আমি যেটুকুনি পারছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো পুজো টুজো দিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। পুজো দেওয়া আমাদের হয়ে গেল। তো মন্দিরটা তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিই। ফোন জমা ছিল, ফোন আবার নিয়ে এসে বাইরে চত্বরটা তোমাদেরকে আমি এখন ভিডিও করে দেখাচ্ছি। তো এখান থেকে দেখো মায়ের মূর্তি এখান থেকে দেখা যাচ্ছে, মানে মাকে দেখা যাচ্ছে। এখান থেকে প্রচুর দর্শনার্থী কিন্তু দর্শন করছে মাকে। তো আমরাও আরও একবার এখান থেকে দর্শন করছি, প্লাস তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি। জয় মা তারা, সবার ভালো করো। তোমাদের জন্য আমি যেটুকু পারলাম মায়ের দর্শন করিয়ে দিলাম। তো আমরা এখানে পুজো টুজো দিয়ে এবারে বেরিয়ে পড়বো বাইরে। তো বাইরে তারাপীঠে যে মানে সাইট সিন রয়েছে, সাইট সিনটা এর আগে আমি যতবার এসেছি কখনো করিনি। তো এবারে ইচ্ছা আছে সাইট সিন করার। তো চলো আমাদের সাথে থাকো, এবার দেখতে থাকো সাইট সিনগুলো। অনেকেই হয়তো জানো না বা অনেকেই জানো।
যারা জানো সাইট সিনের কথা সেগুলো তো ঠিক আছেই, আর যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা তাদের পক্ষে উপকার হবে। আমরা একটা টুকটুকি ঠিক করে নিলাম। টোটোতে ভাড়া বলেছিল 500 টাকা মতন, সেটা বার্গেনিং করে আমরা 250 টাকায় করেছি। প্রথমে চলে এলাম জগন্নাথ মন্দিরে। এটা জগন্নাথ মন্দিরের এন্ট্রান্স। এবার ভিতরে চলি। দেখতে পাচ্ছি জগন্নাথ মন্দিরে ঢোকার আগে বাঁদিকে অনেকগুলো দোকান বসেছে। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। এবারে আমরা জগন্নাথ মন্দিরে প্রবেশ করছি, কিন্তু এখানে ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, যার জন্য আমি ভিতরটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। এরপর আমরা চলে এলাম নিতাই বাড়িতে বা নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থানে। এখানেও কিন্তু একই সিস্টেম। আমরা মোবাইল ফোন জমা রেখে ভিতরে যাব। ভিতরের কিছুই তোমাদেরকে আমি দেখাতে পারবো না, বাইরে থেকে যতটা পারছি আমি তোমাদের সামনে তুলে ধরছি। নিতাই বাড়ির ভিতরটা কিন্তু বেশ সুন্দর, আমার তো খুবই ভালো লাগলো। আর দেখো মন্দিরের বাইরেটা দেখে যেন মনে হচ্ছে বেলুর মঠ প্যাটার্নের আর কি। নিতাই বাড়িতে প্রবেশ করতে হলে ব্যাগ, এমনকি মোবাইল, ইলেকট্রনিক গেজেট যা আছে সবকিছু জমা রেখে কিন্তু যেতে হবে। এরপর আমরা চলে এলাম হাটুগাড়া আশ্রমে। বলা হয় নিত্যানন্দ মহাপ্রভু তার মায়ের ইচ্ছায় তার মাকে স্নান করানোর জন্য এই কুণ্ডে সপ্তসাগর আর সপ্তনদীকে আহ্বান জানিয়েছিলেন। সেই কুণ্ড এখনো এখানে বর্তমান, যেই কুণ্ডে সপ্তসাগর আর সপ্তনদী মিলিত হয়েছিল। এইবার যেই জায়গাটাতে চলে এসেছি সেটা হলো গৌরী মঠ। তো এটাও কিন্তু ইসকনেরই একটা মন্দির। বিশাল জায়গা বিস্তৃত এই মঠটি। এই মন্দিরের ভিতরেও ফটোগ্রাফি অ্যালাউ নয়। ভিতরে রয়েছে সুন্দর একটা রাধা কৃষ্ণের মূর্তি, অপূর্ব সুন্দর লাগছে, যেটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। এরপর চলে এলাম চন্দ্রোদয় মন্দির দর্শন করতে। একদম মায়াপুরের আদলে তৈরি করা হয়েছে এই ইসকন মন্দিরটি। মন্দির প্রাঙ্গণ অনেকটা সুন্দর, এমনকি অনেক বড়। আমি এর আগে যদিও তারাপীঠে এসে এই ইসকন মন্দিরটা একবার দর্শন করে গেছিলাম, এই নিয়ে দ্বিতীয়বার এলাম। এখানে ভোগের ব্যবস্থা, এমনকি থাকারও ব্যবস্থা রয়েছে। এখানেও মন্দির প্রাঙ্গণে ভিডিও বা ফটোগ্রাফি করতে দেয় না, তবু আমি একটুখানি ভিডিওগ্রাফি করেছিলাম শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদেরকে দেখাবো বলে। তো চলো ভিতরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সো বন্ধুরা, আমার তো সাইট সিন করা আজকের মতন কমপ্লিট হয়ে গেছে। এবারে আবার চলে এলাম মন্দিরে, তারা মায়ের মন্দিরে। চলো রাতের ভিউটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই, আর মাকে যদি আর একবার তোমাদেরকে দর্শন করাতে পারি। তো চলো যাই। জয় তারা, জয় মা তারা। তোমাদেরকে কিন্তু আরো একবার দেখিয়ে দিলাম, এমনকি সাথে আমিও দর্শন করে নিলাম। তারাপীঠ মন্দিরের সামনেই রয়েছে তারাপীঠ শ্মশান। শ্মশানটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। মন্দির ঘুরে আমরা এখন ফিরে যাচ্ছি রুমে।
তো যাওয়ার পথেই দেখছি দুধার দিয়ে যে দোকানগুলো বসে, এখানে তারা মায়ের মূর্তিগুলো অপূর্ব সুন্দর লাগছে। আর এদিকে দেখো হোটেলগুলোতে বড় বড় ল্যাংচা বিক্রি হচ্ছে। তোমরা মায়ের কাছে পুজো দিয়ে যদি বাড়ির জন্য মনে করো পুজোর জিনিসপত্র বা তারা মায়ের ফটো কিনে নিয়ে যাবে বা কাউকে গিফট করবে, এখানে কিন্তু প্রচুর দোকান আছে, কিনে নিয়ে যেতেই পারো। আমরা এবার মন্দিরের সামনে থেকে একটা টোটো নিয়ে নিলাম, চলে যাব হোটেল মেহেকে, ওখানে ডিনার করব ভেবেছি। তো আমরা পৌঁছে গেলাম হোটেল মেহেকি পাঞ্জাবিতে। চলো ভিতরে যাওয়া যাক। তো গাইস ভিতরে তো চলে এসেছি, ভিতরে দেখছি এসে সম্পূর্ণ ফাঁকা। তো যাই হোক আমরা খাবার দাবার অর্ডার করে দিলাম। অর্ডার করেছিলাম মশলা কুলচা আর ডাল মাখানি, সাথে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর মাটন কষা, আর সাথে রয়েছে স্যালাড, জলের বোতল। তো এই দিয়ে আমরা ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি। তবে আমার এখানকার খাবার মোটামুটি লেগেছে। সো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগলো। তো এরপরে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব। আমার চ্যানেলে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও দিতে পারি।